হ্যালো বন্ধুরা, এই যে ঠাকুর মন্দিরে এসে গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। তারপরে জামা পরিয়ে দিলাম, দিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম, দোলনাতে বসিয়ে দিলাম, দিয়ে এবার গলার হার পরাচ্ছি। তারপরে গোপাল সোনার চুলটা মাথায় দিয়ে দিলাম। তারপর গোপাল সোনার মুকুটটা মাথায় দিয়ে দিলাম। তারপর বাঁশিটা দিয়ে দিলাম। এবার ছোট রাধা কৃষ্ণকে স্নান করিয়ে জামা পরিয়ে দিলাম। তারপর বড় রাধা কৃষ্ণকে স্নান করিয়ে দিচ্ছি। তারপর রাধাকে স্নান করিয়ে দিলাম। তারপর এক এক করে কৃষ্ণকে তুললাম। তারপরে তুলে দিলাম রাধাকে। এবার কৃষ্ণকে গলায় হার দিলাম। এবার রাধার গলায় হার দিলাম। তারপরে দিলাম চুল পরিয়ে দিলাম, তারপর মুকুট দিলাম। এবার কৃষ্ণকে বাঁশি দিলাম। এবার রাধাকে চুল পরিয়ে দিয়ে মুকুটটা দিয়ে দিলাম, চূড় দিয়ে দিলাম। এবার কৃষ্ণের হাতে ফুল দিলাম। তারপর রাধার হাতে দিলাম ফুল। এবার চন্দন ঘষে নিলাম, নিয়ে এবার তুলসী পাতা দিলাম কৃষ্ণের পায়ে। তারপরে দিলাম ঘটে। তারপরে ছোট রাধা কৃষ্ণকে দিলাম তুলসী পাতা। এবার গোপাল সোনাকে দিলাম তুলসী পাতা। তারপরে দিলাম ফুল। ফুল দিয়ে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার গাছের সাদা জবা হয় ওইটা দিলাম। তারপর গোপাল সোনার ঘটে ফুল দিলাম। তারপর জল শঙ্খের মধ্যে দুব্বা আর ফুল দিলাম। তারপর নিতাই গৌর ওনাদেরও পদতলে দিলাম তুলসী পাতা। তারপর সুন্দর করে সাজালাম, কেমন লাগছে বন্ধুরা। এবার খেতে দিলাম, রাধা কৃষ্ণকে দিলাম খেতে। তারপরে দিলাম গোপাল সোনাকে খেতে। গোপাল সোনাকে খাইয়ে দিলাম।
তারপর আরতি করলাম, রাধা কৃষ্ণকে আরতি করলাম, এটা কর্পূরের আরতি। তারপরে দিলাম প্রদীপের আরতি।